কাম কর্ম বয়স কি আর আগের মতো আছে? বয়স ভারী হয়ে গেল। বাড়িতে সেনা বেরিতে আছে, বিয়া দেওয়া লাগবে। আজ কাজের থেকে যায় বেটির বিয়ার ব্যাপারে লাগবো। দেখি গ্রামের ভিতরে যাবো নি, বিয়ারা ভালো পাত্র পালে ভালো। বিয়ের থেকে যায় ঘটকের সাথেও দেখা করবো। ঘটক করে তো বিদেশি বট্টটা পালে তাও তো হয়। বিদেশি বট্টর পালে আলহামদুলিল্লাহ। আমি হলাম এলাকার নাম করে একটা ঘটক, নাম আমার আক্কাস। বরপাতি একবার দেয়, বিয়া করে দেয় একবার ঝাক্কাস। কে রে ওটা? লাল মিয়া নাকি? যাই তো। কে রে ওটা? ভর দুপুরে পাঁতা রেডি লাল মিয়ার মতনই তো। লাল মিয়া নাকি? যাই তো। কে রে লাল মিয়া? এই ভিড় ভর দুপুরে জমির পাশে কি করেন? ঘটক সাহেব আমি আর কি করবো, খাচ্ছি দি। ঘটক সাহেব আপনাকে যদি আমার মেয়ের বিয়ের সম্বন্ধে কিছু বললাম। তে লাল মিয়া আপনার সম্বন্ধেই তো আসছি। পাতা ঘাটে না, আপনি একটু ছায়া চলেন, একসাথে বসে কথা বলি। আসেন আসেন আসেন। চলেন ঘটক সাহেব আমার বাসায় যাই। লাল মিয়া, বাসায় আর যাবো না, খুব গরম নেই, দাঁড়িয়ে থেকেই বলি নাকি? না দাঁড়িয়ে না, একটু বসেন। না না, এখান থেকেই বল, শুরু করেন আপনি। ঘটক সাহেব আমার মেয়ের বিয়ের ব্যাপারে আপনাকে কিছু বললাম। আমার অনেক বয়স হয়েছে, আমার এক পাক কবরে গেছে। মেয়ের বিয়ে দেওয়া পারলে আমার জীবনটা শান্তি হতো। লাল মিয়া, তোমাকে চিন্তা করা লাগবে না। তোমার মেয়ের মতো গ্রামে আরো অনেক ছেলে মেয়ের চিন্তা আমার মাথায় আছে। আমার নাম আক্কাস। মেয়েটে একবার বিয়ে দেবো, একবার ধাক্কা। ঘটক সাহেব আমার মেয়ে আনে দেখাশোনা ভালো। ছেলে কিরকম? লাল মিয়া, তোমায় চিন্তা করবে না। ওই যে চণ্ডীপুর নাই, চণ্ডীপুরের ওই মজগরের ছেলে, ও সামনের মাসে সম্ভবত 20 তারিখে দেশে আসবে। ওই থাকে এখন উগান্ডাতে ভালো ভালো পজিশনে চাকরি করে। সামনের মাসে 20 তারিখে ছুটিতে আসবে। তখন আসলে তখনই তোমার মেয়ের সাথে দেখা করে দেবো। ভাগ্যে থাকলে তো ওইখানেই হবে। ঘটক সাহেব আমি বাসায় যাই সুসংবাদটা সবাইকে দিয়ে দেই। তো লাল মিয়া, কথা বলতে বলতে তো পানটা শেষ হয়ে গেল। পান খরচ কিছু দিয়ে ভালো হলো। ঘটক সাহেব আপনাকে চিন্তা করা লাগবে না, সেটাই আপনাকে পাওনা আপনার দিয়ে দিব। আচ্ছা লাল মিয়া, চলো একসাথে বের হই। এত চিন্তালে আর কি থাকা যায় বাবু? বয়স হচ্ছে, বেটা বিয়াও করে না। বিদেশ থেকে আসলে এবার যদি বিয়া না দেয় তাহলে হয়তো এই বেটার বইয়ের মুখও দেখা পাবো না। লাতি লুটনি তো দূরেই থাক। এরে মজে ভাই, ভাই বলেন। কোকরে ভারত মন খারাপ করে একা একা বসে করেন। চিন্তায় আছি ভাই, চিন্তায় আছি। এরে ভাই, তোমার আবার কিসের চিন্তা? এক বেটা তাও আবার বিদেশ আছে, এত ধন সম্পদ টাকা পয়সা, তাও আপনি মন খারাপ করলে হবে? চিন্তা কি আর সাথে করি ভাই? চাইছিলাম বৌমার মুখ দেখতে, পত্নী আছে তার কেন মুখ দেখবো? একটা বিয়াই করছে না। আরে করবে করবে, মনের মতো মেয়ে পেলে করবে, সবাই বিয়া করবে। মনের মতন মেয়ে খুঁজবে গেলে বড় সাহেব ছেলে তো বুড়া হয়ে যাবে, তাও মনের মতন মেয়ে পাবে না। তাহলে আজগর ভাই, আপনার ছেলেরটা রাখি, আপনারটা না আগে কাজ ছেড়ে দেই। না না ঘটক সাহেব, এলাকার মানুষ খারাপ বলবে, আগে ছেলেরটাই দেখেন, তারপর না আমি দেখবো। তাহলে মজগর ভাই, আপনি ছেলে আসুক, ওই পাড়ার ওই লাল মিয়ার মেয়ের সাথে নালে দেখা করিয়ে দেবো নি, কথাবার্তা বলে দেবো নি। তো থাকেন ভাই, থাকেন, যাই ওইদিকে। আর একটা ওই পাড়া একটা মেয়ে আছে, ওই মেয়ের সম্বন্ধে একটু কথা বলি, থাকেন। হ্যালো গাইস, আমাদের নতুন ভিডিও তো শুরু হয়ে গেছে। এখন খালি ধামাকা হবে, ধাক্কা ধাক্কা হবে। আপনারা সবাই ভিডিও দেখতে থাকেন, সামনেতে আসতেছে। পেজটা কি ফলো করেছেন না করতে হবে? তাড়াতাড়ি ফলো করে আমাদের পাশে থাকুন। দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসছে, খুব শীঘ্রই, আপনারা ফলো করুন।